হ্যালো, সবাইকে নমস্কার। আজকে আমরা একটা অভিনব পদ্ধতিতে চিকেন রান্না করছি সবজি দিয়ে। এখন তো খুব গরম, তা গরমের সময় কেউ ওই কষা কষা মাংসটা খেতে চাইছে না। তা আজকে তাই জন্য চিন্তা করলাম একটু সবজি দিয়ে পাতলা করে ঝোল করব। মানে এমন হবে, এটা খানিকটা স্টুর মতো, কিন্তু ঠিক স্টু নয়। হ্যাঁ, স্টু ঠিক নয়, ভাত দিয়েও খাওয়া যাবে। স্টুটা তো ভাত দিয়ে খাওয়া যায় না, এটা আমরা ভাত দিয়েও খেতে পারবো, কিন্তু আবার সবজি দিচ্ছে একটু। শুধু চিকেন কেউ খেতে চাইছে না। তা প্রথমে আমি কড়াইতে তেল গরম দিয়েছি, এবারে জিরে দিলাম, গোটা জিরে ফোড়ন দিলাম। এবার গোটা গরম মশলা আর কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম, আর দুটো তেজপাতা দিলাম। এবার এর মধ্যে আমি এক এক করে সবজিগুলোকে একটু ভেজে নেব। আলুটা দে। এবারে এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, আলুর মতো করেই দিলাম। এখন এবারে দিয়ে দিচ্ছি রসুন। আমি এখানে একটা রসুন দিয়েছি, একটা বড় রসুন। খুব বেশি রসুনটাকে ভাজবো না, তো ফ্লেভারটা বেরিয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, পেঁয়াজটা, আর পেঁয়াজ কুচি দিলাম। দুটো টমেটো দিলাম, ছোট সাইজের। এবারে আমি কিছুটা ডাঁটা দিচ্ছি, এটা লাউ ডাঁটা, আর এই যে পেঁপে, গাজর। এবারে এই সবজিগুলোর জন্য আবার লবণ দিয়ে দিলাম। হলুদ দিলাম। এবারে এই সবজিগুলোকে একটু ভেজে নেব। দিচ্ছি 1 চামচি লঙ্কার গুঁড়ো, বেশি দেবো না, কেননা গোলমরিচ গোটা দিয়েছি, আবার গুঁড়োও দেবো। ধনে গুঁড়ো 1 চামচ দিলাম, আর 1 চামচ জিরে গুঁড়ো। এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো। আর তার সাথে বিনসগুলো দিয়ে দিচ্ছি। গরমের দিনে এটা খেতে কিন্তু দারুণ লাগে। রুটির সাথেও খাওয়া যাবে, ভাতের সাথেও খাওয়া যাবে। আমরা কিন্তু আবার পা দিয়েছি মুরগির, কেউ কিন্তু আবার এটা দেখে হেসো না।
আচ্ছা, এটা কিন্তু মাংস যেরকম রান্না করে আমরা কষাই অতটা কষানো হবে না, কিন্তু চিকেনের কালারটা চেঞ্জ হতে হবে। তো আমার চিকেনের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই যে আমি এখন জল দিয়ে দিচ্ছি। এটা জলটা অনেকটা বেশি দিতে হবে, স্টুর মতো যেহেতু পাতলা ঝোল হবে। আর একটু জল লাগবে, একটু জল দেয়, সেদ্ধ হবে তো সবজিগুলো। তো জলটা একটু বেশিই লাগবে, কেননা সবজিগুলো সেদ্ধ হবে, চিকেনটাও সেদ্ধ হবে। তা আমি জল দিয়ে এবারে ঢাকা দিয়ে দিচ্ছি। এটা এখন প্রায় 1 ঘন্টা মতো আমি হতে দেবো। একটু ফ্লেমটা লো করে দিচ্ছি। ব্যাস, ঠিক আছে। হ্যাঁ, সবজিগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এই যে এবারে আমি এর মধ্যে একটা গোলমরিচ আর জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিচ্ছি। মিষ্টি দিতে হবে, অল্প একটু চিনি দিচ্ছি, টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু দিতে হয়। আর দেব বাটার। স্টুতে তো বাটার দিতেই হবে, বাটার ছাড়া ভালোই লাগে না। এই যে এই চামচটা দিয়ে দিই, দাঁড়া। এই যে বাটিতে তুলে গেছে। নুনটা একটু কম লাগলো, তাই একটু লবণ দিয়ে দিচ্ছি। হয়ে গেছে। বাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এই যে হয়ে গেছে রেডি, একটা বাটিতে তুলে নিয়েছি। এবার এটা খাওয়া হবে।